নবী পাক বলেন, আমি জাহান্নামের ভিতরে একটু আগায় দেখি একটা রক্তের দরিয়া, একটা রক্তের সাগর, একটা রক্তের সাগর। কিসের সাগর? রক্তের সাগর। ভালো করে মনে রাখেন, একটা রক্তের সাগর। ওই রক্তের সাগরের ভিতরে দেখি একটা লোক ঢেউ খাইতেছে, হাবুডুবু খাইতেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঢুকে যাচ্ছে, আর নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে বের হচ্ছে। লোকটা কোনো মতে বাসে মরে করতে করতে কিনারের দিকে আসতেছে। কিনারে আবার একটা লোক বিশাল বিশাল বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়েছে। এই পাথরগুলো আবার আগুন জ্বলতেছে, এরকম পাথর। রক্ত শুধু সাধারণ ঠান্ডা রক্ত নয়, ও রক্তের ভিতরে আগুন জ্বলতেছে। এই গরম উত্তপ্ত রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে। লোকটা কিনারে যখন ওঠে ওঠে ভাব, কিনারায় একটা লোক দাঁড়াইয়া, তার সামনে পাথর গাদি মারা, স্তূপ করা পাথর, ওই পাথর দিয়ে তার নাক মুখ জড়ায় মেরে দেয়। কিনারা উঠে উঠে ভাব, এই সময় পাথরের আঘাতে আবার যেখান থেকে আসছে সেখানে চলে যায়। ঘটনাটা হাদিসের মধ্যে নবী পাকের একটা স্বপ্ন হিসেবে হুজুর বলছেন। পরে মেয়েরাজে যাইয়া সরাসরি জাহান্নামে দেখে আসছেন। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল, এই লোকটার দোষ কি, তারে কেন উঠতে দেয়া হচ্ছে না? জিব্রাইল জবাব দিলেন, এই লোকটা আপনারই উম্মত। ওহো, সে লোকটা হলো ওহু ওহু আকিলুর রুসা, ওই লোকটা ঘুষখোর। ওই লোকটা কন্যা কি খোর? ঘুষখোর। ঘুষ এখন হালাল হয়ে গেছে। আসল কি বলা হয়, বেতনের অপেক্ষা করে না, ঘুষের আশায় বসে থাকে। পোস্টিং নেই বলে করে 5 লাখ 10 লাখ 20 লাখ বড় অফিসারে ঘুষ দিয়ে টাকা দিয়ে সাইড মতো পোস্ট নেই। কোন থানায় গেলে ভালো কাজ হবে, কোন সাইডে কাজ চলছে, কোথায় গেলে ভালো পয়সা, মারি মামলা কোন জায়গা বেশি, দেখে দেখে সেই সমস্ত সাইডে পোস্টিং নেয়। বেতন কত টাকা? বেতন 30,000 টাকা। মাসে কত পড়ে? কত? আল্লাহর রহমতে 3.5-4 লাখ টাকা পড়ে। এ বলে আল্লাহর রহমতে পড়ে। এই যে ঘুষের টাকার উপরে আল্লাহর রহমতে পড়ে, ওই লোকটা কাফের হয়ে গেছে। বেতন পায় 25,000 টাকা, 20 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়। পাইলি কোন জায়গায়? আচ্ছা, একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠায় দেয়। ওনার খাটের তলে একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠায় দেয়। ঘুষের টাকা দান কইরা সোয়াবের নিয়ত করলে ইমান নষ্ট হয়ে যায়। সুদের টাকা দিয়ে দান কইরা নেকির আশা করলে ইমান নষ্ট হয়ে যায়। এই লোকগুলো ঘুষখোর। ঘুষ খাইয়া খাইয়া দেখেন রাস্তা যেভাবে সরকার বরাদ্দ দিচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, সারা বিশ্ব ঘুরে অন্যান্য উন্নত দেশে যা দেখে সেইভাবে দেশকে গড়ার প্রত্যয় দিয়া প্রথম নাম রাখছে ডিজিটাল, তারপরে এখন চলতেছে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল করা হয়ে গেছে প্রথম 5-7 বছর, এরপরে তো চলতে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট করে হওয়ার কথা, যেভাবে কাজের বরাদ্দ দেয় সেইভাবে যদি কাজ করে একটা রাস্তা 20-30 বছর থাকে। আর সেই বরাদ্দ ইঞ্জিনিয়াররা ঘুষ খাইয়ে, কন্ট্রাক্টরের কাছ থেকে খাইয়ে, ওরা যা করে থুয়ে যায়, মাস্টার দিলে সই করে দিয়ে উঠে খাচ্ছে। ওই ইঞ্জিনিয়ার সাবধান, ওই রক্তের সাগরে ডুববি। রাস্তা করিয়ে পাশে তো পাশে যাত্রী 5-6 কিলোমিটারের রাস্তা, ওই মাথায় গাড়ি নিয়ে যাত্রী পিছন দিয়ে রাস্তা খুয়া জুজুর খালের নদী চলে যাচ্ছে। রাস্তার টিউমার, বিস্ফোড়া, দাঁত খাইজো নিশুল করে রাস্তা একেবারে চলে যাবে। কতক্ষণ খায় কে? কে খাওয়ায়? ঘুষখোর ইঞ্জিনিয়াররা। রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, প্রস্তুতি নাও। আগুনে ওই সেই আগুন রক্তের সাগরের ভিতরে ডুবোনো লাগবে। আল্লাহর নবী বলেন, 1 টাকা সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এগুলো আছে না নাই? জোরে বলেন আছে। আপনাদের এলাকার মানুষ তো ওদের সাথে কোনো লেনদেন করে না, না করে না। এমনি টাকা ওরা লাভ নেয় না। 1 লাখ টাকা দিলে 1 লাখ টাকাই ফেরত দিলে খুশি হয়ে যায়। 10 কিস্তিতে 11 কিস্তি দেয়া লাগে। 1 লাখ টাকার যদি 10 কিস্তিতে 11 কিস্তিতে শোধ করে 10,000 টাকা কইরা, 10,000 টাকা বেশি নাই। ওই 10,000 টাকা হিসাব করো, 1 টাকায় আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আরে অন্য জায়গা জেনা করলে 1 দোষ, মায়ের সাথে জেনা করা জেনা জগতে সবচাইতে শ্রেষ্ঠ অপরাধ, ঠিক কিনা? আল্লাহ
যে কাজে যাব সেই কাজের ভিতরে যদি আল্লাহকে দেখি তাহলে আমি মুখলেস। সুদখোর সুদের টাকা নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, ঘুষখোর ঘুষের টাকা হাতে নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, চোর চুরি করার সময় আল্লাহরে দেখে ফিরে আসে। ও যুবকের দিক তাকাও, যে গুনাহ যে অবস্থায় করতেছো ওই অবস্থায় কে দেখে? মনে আছে গুনাহ থেকে ফিরার কয়টা তদবির? 3টে তদবির। 1 নম্বর তদবির হলো যখন যে গুনাহ করব ওই সময় খেয়াল থাকবে আমাকে কে দেখে। জেনা করার সময় কে দেখে? চুরি করার সময় কে দেখে? আরে ডাকাতি করার সময় কে দেখে? আইল ঠেলার সময় কে দেখে? আইল ঠেলা দোষটা দেশে নাই। মানুষ বুড়ো হয়ে গেলে সব জায়গাতে রিটায়ার্ড হয়ে যায়। ছেলে পেলে কর্মঠ বিদেশ থাকে, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিদেশ থাকে টাকা পাঠায়। বাপরে রিটায়ার্ড করে দিয়েছে, বাপে কিচ্ছু করবেন না। সামনে ইস্তেমায় আসতেছে, ইস্তেমা মনে জানেন তো, ইস্তেমা বিশ্ব ইস্তেমা হবে না এবার? আমার সাথে একটু আগেই মস্ক করে নিলেন। 3, 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 কি হবে? জাতীয় নির্বাচন, বিশ্ব ইস্তেমা। বলেন কি? ছেলেরা কইছে আব্বা বিশ্ব ইস্তেমায় যাবেন, ওখান থেকে 3 চিল্লায় যাবেন, এসে মসজিদে কাজ করবেন, তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করবেন। আমরা বিদেশে থাকি, বহুত কষ্টে থাকি, আমাদের জন্য দোয়া করবেন, আব্বা আপনি দোয়া করবেন। টাকা পয়সা যা লাগবে শুধু বলবেন, পাঠাই দেওয়া, আরামসে খাবেন, কোনো ঝই ঝামেলার মধ্যে নেই। এই বুড়ো এত সহিম থাকতে, এত ব্যবস্থা থাকতে, বুড়োর সেই পুরো নিয়ে স্বভাব ছাড়তে পারে না। বিকেল বেলা আসরের নামাজের পরে নামাজ পড়ে পাগড়ি একটা বান্ধে তসবিহ হাতে নিয়ে ছোট্ট ট্যাঙ্গি কয় নিখোঁজ মাটি কোপে, ছোট ছোট কুটা এই একখান নিয়ে যাইয়ে ক্ষেতের পাশে বসে জিকিরের সাথে আইল করছে, কপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জায়গা বাড়ায়। এইগুলো জমি বেচবে, যার কাছে বেচবে সে কয় যে কাকা জমি কি মাপে জপে ঠিক আছে, পর্চা ম্যাপ এগুলো ঠিক আছে? কয় বাবা 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30 বছর আইল খুশি, তাও জিকির ফিকিরের সাথে খুশি। অভ্যাস আছে না নাই? কথা কান আছে? আল্লাহ নবী বলেন মান জালামা শিবরাম মিনাল আরদ, মান জালামা শিবরাম মিনাল আরদ। কুতবাতুল হাকামের মধ্যে দেখবেন এই মসজিদে থাকতে পারে যেই ব্যক্তি পরের জমি আধা হাত, শিবরান মানে 1 বিঘেত আধা হাত জমি যদি জবরদস্তি করে খাও, আইল ঠেলে খাও, জুলুম করে খাও, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবওয়ার দিন, কিয়ামতের ময়দানে ওর গলায় এই 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাড় কুজো করে ঠাইছে ধরে ওই গলার সাথে বাঁধে দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গুরজু নিয়ে দাঁড়ায়, কবে কাগা জমি বড় পছন্দ করতে 7টা জমিন গলায় লিখে দিয়েছে, উঠো সোজাও। আপনি কি করেন? মিয়া তোমার বহুত দুধ দিয়েছে, এত বড় জমি নিয়ে উসৌরা যায়, বাল হইয়ে মাছ আর আইল মাছ খুলি বেলায় দেবে। বেটা জমি এত ভালোবাসি দিছি, আধা হাতে কামলা কামি করছি, সব টুক দিছি, খায় দাও। সহি হাদিস, হেসে গেলে উড়িয়ে দিবেন না। ওই জায়গায় আইল ঠেলার সময় আল্লাহকে যদি দেখে তাহলে আইল খুঁজতে পারে না। পরের জমির ফসল, জমি ওই পাশে গোড়া, এই পাশে ধানের আগা চলে আসছে, সোজা করে ধানের আগা কাটিয়ে নিয়েছেন গোড়া ওই পাশে। যেই 2 মুঠ ধান আপনার বেশি আসছে, পুরো গোলা ধরে হারাম বানাই ফেলাইছে, পুরো গোলা ধরে নাপাক বানাই ফেলাইছে। এ দোস্ত, হাদিসের মধ্যে আসছে আপনার গায়ে 30,000 টাকা দামের পোশাক আছে, এর ভিতরে 29,999 টাকা হালাল, মাত্র 1টা টাকা হারাম টাকা, 1টা টাকা হারাম টাকা। এই 30,000 টাকার পোশাকের ভিতরে 1 টাকা হারাম হওয়ার কারণে ওই পোশাক পরে নামাজ পড়বা, নামাজ কবুল হবে না।